ভাই না থাকলে বাবা মার সব দায়িত্ব মেয়েদের উপরেই পড়ে, অর্থাৎ মেয়েদেরকেই বাবা মার দায়িত্ব নিতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার আব্বু আম্মু ভালো নেই, কারণ আমার আব্বু আম্মু বেশ কয়েকদিন থেকে অসুস্থ। আব্বুর সেই পুরনো রোগ, মানে কাশিটা বেড়েই চলেছে। আর আম্মু হঠাৎ করে জ্বর, তারপর পেট ব্যথা, এরকম ব্যথা এর আগেও 2-1 বার হয়েছিল। তারপর ট্রিটমেন্ট করে ভালো হয়েছে আল্লাহর রহমতে। আম্মুকে স্যালাইন দিয়েছে। তো আম্মু আর আব্বু আসলে আশা করেছিল আমার মামাতো ভাইয়ের বিয়েটা খুব ভালোভাবে উপভোগ করবে, কিন্তু পারেনি। তার আগেই অসুস্থতায় এসে ধরা দিয়েছে। আল্লাহ যা করেছেন অথবা করবেন সব ভালোর জন্যই করবেন, এই বিশ্বাসটা আল্লাহর উপরে আমার আছে। আমরা 2 বোন, আমি ছোট আর আমার বড় বোন আছে। তো আমার আব্বু এবং আমার চাচা, ওরা 2 ভাই। আমার আব্বুর 2 মেয়ে থাকলেও আমার চাচার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আর এজন্যই হচ্ছে আমার চাচাকে আবার দ্বিতীয় বিয়ে করানো হয়। আর তারপর তার ঘরে 2টা ছেলে সন্তান হয় এবং কিছুদিন আগে আর একটা ছেলে সন্তান হয়, আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা ছিল, মানে আমার চাচার কোনো বাচ্চাই ছিল না, আমার আব্বুর কোনো ছেলে ছিল না। আমাদের 2 বোনকে খুব আদর দিয়ে মানুষ করেছে। ছোটবেলায় বুঝতাম না যে ভাই না থাকলে কীরকম হয়, আসলে ভাইয়ের আদর কীরকম, মানে এই জিনিসগুলো না কখনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু এখন ধীরে ধীরে যত বড় হয়েছি ততই শূন্যতা অনুভব করি। কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস আছে, তাই সব সময় শূন্যতার পরেও মনে করি যে আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন, এতেই সন্তুষ্ট থাকা উচিত। সত্যি কথা বলতে আমার ভাই নেই, তাই জন্য যে আহামরি খুব কষ্ট হয় বা খুব আফসোস হয় তা কিন্তু না। কিন্তু হ্যাঁ, যখন মাঝে মাঝে অন্য কাউকে দেখি অথবা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখি যে ভাইয়েরা বোনদেরকে আদর করতেছে, স্নেহ করতেছে, তখন মনে হয় যে ইস, আমারও যদি একটা ভাই থাকতো। কিন্তু যখন মনে হয় যে ভাই তো শুধু আদর করতো না, ভাই তো শাসনও করতো। আবার দেখা যাচ্ছে যে আমার যদি ভাই থাকতো তাহলে ভাইয়ের বউ একদিন আমাদের বাড়িতে আসতো, তখন হচ্ছে আমার আব্বু আম্মুকে ভালোবাসতো নাকি কেমন করতো, কীরকম ব্যবহার করতো। তো এইসব কিছু যখন মনে পড়ে তখন মনে হয় যে যাক, ভাই নেই তাতে আফসোস নেই। কিন্তু আমার যদিও বা ভাইয়ের অনুভূতি খুব একটা না হলেও আমার আব্বু আম্মুর কিন্তু ছেলের অনুভূতি ঠিকই হয়। অনেক পাশ দিয়েই হয়তো শূন্যতা অনুভব করে। আর সবচেয়ে বড় কথা, বৃদ্ধ বয়সে মা বাবার কিন্তু ছেলেদের উপরেই নির্ভরশীল হয়। এখন আব্বু আম্মু অসুস্থ হলে, তারপর আব্বু আম্মুর কোনো কিছু লাগলে, তারপর আব্বু আম্মুকে দেখাশোনা করা, সবই কিন্তু আমাদেরকেই করতে হচ্ছে। ওই যে বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, তাই ছেলে মানুষের কাজগুলোও আমাদেরকেই করতে হবে, এটাই স্বাভাবিক। তাই বলে যে জমিতে গিয়ে কাজ করা, ফসল ফলানো এসবের কথা নয়, এসবের জন্য লোকেই রাখা হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন আব্বু আম্মু অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বাড়িতে কোনো সমস্যা হলে শ্বশুরবাড়ি থেকে তৎক্ষণাৎ বাড়িতে যাওয়া। যদি ভাই থাকতো তাহলে দেখা যেত প্রাথমিকভাবে ভাই সব সামলে নিত, কিন্তু কিচ্ছু করার নেই। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি যে আব্বু এবং আম্মু দুজনেই বেশ কয়েকদিন থেকে অসুস্থ। আসলে আব্বু যখন অসুস্থ হয় তখন বেশি ভয় লাগে, কারণ এর আগেও আব্বু যখন অসুস্থ হয়েছিল প্রাইমে নিয়ে যাওয়া হয়েছিল, ক্লিনিকে ভর্তি করা হয়েছিল, অনেকদিন আইসিইউতে ছিল। তারপর আবার যখন সেকেন্ড টাইমে তার প্রবলেম হয়, অসুস্থ হয়ে যায়, তখনও সেম প্রাইমে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তো আবারও যখন এরকম কোনো সিমটম দেখা যায় তখন খুব ভয় লাগে, মনে হয় যে এই বুঝি বেশি হয়ে যায়। আর এবার তো আব্বুর সাথে আম্মুও অসুস্থ হয়ে গেল। 2 দিন স্যালাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, তারপরেও কোনো ইমপ্রুভ নেই, শুধু তার পেট ব্যথাই করে সবসময়। আর কোনো খাবার খেলে তো বেশি পেট ব্যথা করে। আমার বোন আর দুলা ভাই তারা হচ্ছে ঢাকায় থাকে, যে কোনো সময় অনুষ্ঠান হোক বা বিপদ হোক সব সময় সাথে সাথে আসতে পারে না। আর আমি এবং আমার হাজব্যান্ড যেহেতু হচ্ছে রংপুরে থাকি অথবা গ্রামের বাড়িতে থাকি, তখন দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে আমাদেরকেই আগে গিয়ে দাঁড়াতে হয়। আজকে আম্মুকে রংপুরে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে, গাড়ি সব ঠিক করা হয়েছে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আব্বু, আরও বেশ 2-1 জন লোক মিলে আমরা যাব। আর সাথে তো মামা আছেই। তবে আমার কাছে মনে হয় যে অনেক কষ্ট করে যেহেতু আমাদেরকে পড়াশোনা করিয়েছে, বড় করিয়েছে, শহরে থাকা শিখিয়েছে, তো তাদের কোনো বিপদে যদি আমি অথবা আমরা এগিয়ে যেতে না পারি তাহলে এগুলো সব বৃথা। ছোটবেলায় আব্বুর একবার চোখের প্রবলেম হয়েছিল, অপারেশন করেছিল মেবি, খুব একটা মনে নেই, তবে আফসা আফসা মনে আছে। তখন তার হচ্ছে চশমা নাকি ওষুধের দরকার হয়েছিল। আমার তো ভাই নেই, তখন কিন্তু আমি বাজারে গিয়ে সেগুলো নিয়ে এসেছিলাম। তো এখন এটা অনেক ছোট্ট একটা বিষয়, কিন্তু তখন আমার কাছে
মনে হয়েছিল যে বাহ, অনেক বড় একটা কাজ করে ফেললাম, আমি ছোট মানুষ হয়েও আব্বুর জন্য এগুলো নিয়ে আসতে পারলাম। তো তখনকার অনুভূতিটা ছিল অন্যরকম। ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে কোনো একটা কর্মের সাথে জড়িত করে তাহলে আব্বু আম্মুকে সারা জীবন যেন দেখে রাখতে পারি। আসলে ভাই না থাকলে মেয়ে হয়ে বাবা মার দায়িত্ব পালন করাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এটা একটা সৌভাগ্যের বিষয়, বলা চলে যে সবার কপালে এটা হয় না। হয়তো ভাগ্যক্রমে আমি এই সুযোগটা পেয়েছি। সবাই দোয়া করবেন যেন এই সুযোগটা আমি কাজে লাগাতে পারি। খুব তাড়াতাড়ি আমি যেন কর্ম করে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে পারি। আল্লাহ হাফেজ।